এটা আমরা একদম লাস্টে চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাব, জিরাফ, জেব্রা, যেসব বেসিক অ্যানিমালগুলো সেগুলো দেখে আমরা এবার বেরিয়ে যাব। সব থেকে বেশি খুশি হয়েছি শিম্পাঞ্জি আর সিংহ দেখে। আর শিম্পাঞ্জি দেখে আমার ছেলে তো এক সপ্তাহ শিম্পাঞ্জির মতোই বিহেভ করে যাচ্ছিল। আর এটা আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে বসে আছি বাস স্টপেজে। এখানে বাস স্টপেজগুলো দেখাই, সে তো এক এক জায়গায় এক এক রকম, কিন্তু ওভারঅল এরকমই থাকে। ওপর দিকে বাসের নাম্বার স্ক্রিনেতে আসে। আর এই বাস স্টপেজগুলো সেভিয়ার কখন হয়, যখন প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দেয়, তখন সবাই বাস স্টপেজে যখন আসে এই জায়গাটার মধ্যে ঢুকে সবাই দাঁড়াতে চায়, কারণ এই হাওয়াটা থেকে নিজেকে বাঁচানো যায়। আর এটা হলো স্বামী বিবেকানন্দ ওয়ে। মানে ভাবলেই কীরকম একটা মনে হচ্ছে যে কত বছর আগে বিবেকানন্দ শিকাগোতে এসেছিলেন বক্তৃতা দিতে, আর আমরা এত বছর পরে এই যে মডার্ন শিকাগো দেখছি। আরও 50-60 বছর পরে আরও টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে, আরও শহর চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সত্যিকারে ভাবলে অবাক লাগে। আর এখন আমি বাইরে গেলেই এই ফ্রুট বোলটা নেওয়ার চেষ্টা করি, খাই, অবশ্যই খাই, কারণ এতে আম থাকে, মিসসেলেনাসও বিভিন্ন রকম মিলিয়ে মিশিয়েও থাকে। আর আমি প্রেফার করি আমটা নেওয়ার, কারণ সেই ছোটোবেলায় যেরকম আমের ওপর চিলি ফ্লেক্স মানে লঙ্কা গুঁড়ো একটু স্পাইস ছড়িয়ে দিলে যে স্বাদটা লাগতো, সেই সেম স্বাদ এরাও এখানে একটু চিলি ফ্লেক্স হালকা করে ছড়িয়ে দেয়, খেতে একদম একই রকম লাগে। আমরা লাস্টবার একবার মিলেনিয়াম পার্কটা এসেছি, কারণ এখানে ছেলের চান করার খুব শখ। চান করলে কি হবে, ও চাইছে জামা প্যান্ট সব খুলে চান করতে, একবার জামা খুলছে একবার প্যান্ট খুলতে যাচ্ছে। আর আমরা আগের দিনকে গায়োডানোজে যে ফেমাস ডিপ ডিশ পিৎজা, সেটা তো খেতে পারিনি ফর ওয়েটিং টাইম, আর প্রচণ্ড ক্রাউড ছিল। তো আমরা পরের দিনকে লাঞ্চ করেছিলাম এটা দিয়ে। এই যে পাশে বক্সটা রাখা, দেখো কত মোটা চওড়া বক্স, মানে কত মোটা পিৎজাটা, বুঝতে পারছো? পিৎজার ওপরে ভরে ভরে টক সস আর হচ্ছে কত পাউন্ড যে চিজ দিয়েছে, খেয়ে এত মুখ মেরে দিয়েছিল। এত ভারী পিৎজার প্যাকেটটা, এই যে খেয়ে এত বেঁচেছিল, আমার ছেলে মাথায় করে নিয়ে যাচ্ছে।